আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদেরকে দারুণ মজার একটি নাস্তা তৈরি করে দেখাবো। খুব অল্প সময়ে তৈরি করা যায় এই মজার রেসিপিটি। সকাল সকাল বাচ্চাদের স্কুল থাকায় অনেক মায়েরাই বাচ্চাদের টিফিনে কী দিবেন সেটা নিয়ে চিন্তিত থাকেন। তাই অল্প সময়ে ঝটপট বানিয়ে টিফিনেও দিতে পারেন এই অসাধারণ রেসিপিটি। মুখরোচক এই সবজি পিঠা আপনারা তৈরি করতে পারেন খুব অল্প সময়ে। বাচ্চাদেরও খুবই পছন্দের একটি নাস্তা। যে সকল বাচ্চারা টিফিন খেতে চায় না, তাদের টিফিনে এই নাস্তা বানিয়ে দিলে তারা খুব স্বাচ্ছন্দ্যে খাবে আর পুষ্টিও পাবে। আর কথা না বাড়িয়ে চলুন দেখে নিই কীভাবে তৈরি করতে হবে এই রেসিপিটি। চলুন এবার উপকরণগুলো দেখে নেওয়া যাক। এখানে আমি প্রথমে নিয়েছি 2 কাপ ময়দা, নিয়েছি 2টো ডিম, কিছু পেঁয়াজ কুচি, কিছু কাঁচামরিচ কুচি, স্বাদমতো লবণ। প্রথমে একটি বোলে আগে থেকেই 2টি ডিমের মিশ্রণ নিয়ে নিচ্ছি। ডিমগুলোকে ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। ডিম ফেটানোর পর আমি এখানে 1/2 চামচ লবণ দিয়েছিলাম। এখন এখানে 2 কাপ বেসন দিয়ে দিচ্ছি। যাদের বাসায় বেসন নেই তারা ময়দা ব্যবহার করতে পারেন। এবার একটি হ্যান্ড হুইস্কের সাহায্যে ডিমের সাথে ভালোভাবে বেসন মিশিয়ে নিব। এবার অল্প অল্প পানি দিয়ে ভালোভাবে মিশিয়ে হালকা তরল করতে হবে। দেখতেই পাচ্ছেন মিশ্রণটি কতটা ঘন হয়েছে। এখন আমি এখানে কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি, আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ঝাল দিবেন। ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি একটি ম্যাজিক মশলা। এবার আমি সম্পূর্ণ মিশ্রণটিকে একসাথে গুলিয়ে নিব। মিশ্রণটি কমপ্লিট হয়ে গেলে এবার আমরা চলে যাচ্ছি পরবর্তী ধাপে। এখানে আমি একটি চুলায় প্যান বসিয়েছি। প্যানটি গরম হয়ে আসলে অল্প পরিমাণে তেল দিয়ে দিচ্ছি, বেশি তেলের কোনো প্রয়োজন নেই। একটি চামচের সাহায্যে অল্প অল্প করে মিশ্রণটি দিয়ে দিচ্ছি। ভালো করে দিয়ে আমি চতুর্পাশে ঘুরিয়ে এটাকে একটি রুটির মতো শেপ দিয়ে দিচ্ছি। এবার আমি এটিকে ঢেকে দিব। ঢেকে দেওয়ার পর কিছুক্ষণ অপেক্ষা করে আবার উল্টে দিব। আস্তে আস্তে উল্টাতে হবে। দেখতেই পাচ্ছেন এই পাশটা কীরকম হয়েছে, একটা কালার চলে এসেছে। এবার আমি ঢেকে অপর পিঠটা হওয়ার জন্য দিয়ে দিচ্ছি। আবারও ঢেকে দিচ্ছি। কিছুক্ষণ পর হয়ে গেছে আমাদের এই পিঠাটা। এখন আমরা এটাকে তুলে নিব। একটি আলাদা বাটিতে তুলে নিচ্ছি। পরবর্তী পিঠার জন্য আবারও এখানে কিছু মিশ্রণ দিয়ে চারপাশ ঘুরিয়ে রাউন্ড শেপ করে নিচ্ছি। এবার ঢেকে দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। আবারও উল্টে দিচ্ছি অপর পিঠ হওয়ার জন্য। হালকা করে আলতো করে চাপ দিবেন। এবার আবারও ঢেকে কিছুক্ষণ অপেক্ষা করব। কিছুক্ষণ অপেক্ষা করার পর আবারও হয়ে গেছে পরবর্তী পিঠাটি। এভাবে পরবর্তী পিঠাগুলোকে তৈরি করে নিয়েছি। এখানে দেখতেই পাচ্ছেন আমি বিভিন্ন শেপ করে পিঠাগুলোকে কেটে নিয়েছি। আপনারাও আপনাদের পছন্দ মতো শেপ অনুযায়ী পিঠাগুলোকে কেটে নিতে পারেন। তৈরি হয়ে গেল মুখরোচক এই নতুন স্বাদের রেসিপিটি। টিফিনে বাচ্চাদেরকে দিলে বাচ্চারা খুবই খুশি হবে এবং আপনারা কোনো মেহমান আসলেও তাদের সামনে পরিবেশন করতে পারেন। আবারও নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হব। নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। আর আপনাদের কোনো পছন্দের রেসিপি তৈরির নিয়ম জানতে চাইলে আমাকে অবশ্যই কমেন্টসে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।